গুহ্য কালী দেশ তথা বিশ্বে এক বিরল কালী মূর্তি, যেটি অবস্থিত আমাদের বাংলাতেই, যেখানে আজও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং পরম ভক্তি সহকারে মায়ের পুজো হয়ে আসছে। আজকে জানব এই গুহ্য কালী বা গোপন কালীর সংক্ষিপ্ত ইতিহাস। মহারাজা নন্দকুমারের অজস্র কীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল আকালিপুরের ব্রাহ্মণী নদীর তীরে গুহ্য কালীর স্থাপন। আকালিপুরে যখন গুহ্য কালী প্রতিষ্ঠিত হয়, তখন ওই গ্রামে কয়েকজন লোকের বাস ছিল। নদী তীর ছিল জঙ্গলাকীর্ণ, ভয়ঙ্কর প্রাণীরা সব সেই জঙ্গলে বাস করত। শোনা যায় ওই জঙ্গলে বাঘও থাকত। দিনের বেলাতেও নদী তীরে ভ্রমণ করতে ভয় লাগত। গুহ্য কালীর স্থান হলো সেই উপযুক্ত জায়গাতেই। কথিত আছে এই গুহ্য কালী মহাভারতে বর্ণিত মগধরাজ জরাসন্ধের আরাধিতা। কালস্রোতে দেবী কাশীরাজ চৈতসিংহের গৃহে পূজিত হন। একটি সূত্র থেকে জানা যায়, কাশীরাজ চৈতসিং তার রাজ্যের মধ্যে ইন্দিরা খননের সময় এই গুহ্য কালীর হদিশ পান। তিনি অস্থায়ী মন্দির নির্মাণ করে মায়ের পুজো শুরু করেন। এই সময় ওয়ারেন হেস্টিংস এই অপূর্ব শৈলীর মূর্তির খবর পেয়ে তা ইংল্যান্ডের প্রাচীন বস্তু সংগ্রহশালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। আসলে গুহ্য কালী ছিল দামি কোষ্ঠী পাথরের তৈরি অপূর্ব শিল্প। হেস্টিংস মূর্তিটিকে বিক্রি করে দেওয়ার ফন্দি আঁটছিলেন। চৈতসিং হেস্টিংসের মনোভাব বুঝতে পেরে গোপনে মূর্তিটিকে গঙ্গার জলে ডুবিয়ে রাখেন। কথিত আছে এই সময় নন্দকুমার স্বপ্নাদিষ্ট হয়ে গোপনে দেবীকে উদ্ধার করে তার জমিদারির অন্তর্গত আকালিপুরে স্থাপন করেন। মন্দিরটি ছিল অষ্টকোণাকৃতি দুর্গ প্যাটার্নের, ছোট ছোট বাংলা ইট দিয়ে তৈরি, চুনসুরকির গাঁথনি। ভেতরে এবং বাইরের দেওয়ালে ইট বেরিয়েছিল, কোনো রকম প্লাস্টার ছিল না। এ থেকেই বোঝা যায় মন্দির সম্পূর্ণ হয়নি। জনশ্রুতি অনুযায়ী মন্দিরটি এক রাতে তৈরি এবং মহারানী ভদ্রপুর থেকে মন্দিরের চূড়া দেখতে চেয়েছিলেন। মহারানীর ওই দম্ভ দেবীর সহ্য না হওয়াতেই দৈব দুর্যোগে মন্দিরের চূড়া নষ্ট হয়ে যায়। পেছনের দেওয়ালে সৃষ্টি হয় বিরাট ফাটল। মন্দিরের গর্ভগৃহটি স্বল্প পরিসরের। গর্ভগৃহকে বেষ্টন করে পরিখার মতো আটকোনা বিশিষ্ট মন্দিরটি তৈরি হয়েছে তিনটি দরজা। প্রধান দরজা দক্ষিণ দিকে, দেবী দক্ষিণ মুখ করে বসে আছেন। অন্য দুটি দরজা দিয়েও দেবীকে দেখা যায়। এখানে দেবী ত্রিনেত্র দিয়ে বিশ্ব দেখছেন। দক্ষিণ দিকে ৩৭-৪০ দূরে ব্রাহ্মণী নদী। কোনো এক ভরা বর্ষায় নৌকাযোগে দেবীকে এখানে নিয়ে এসে ব্রাহ্মণীর তীরে বটবৃক্ষের নিচে মায়ের অস্থায়ী মন্দির নির্মাণ করে পূজা শুরু করান নন্দকুমার। তখনকার সেই চৌকাকার পাথরের মার্ত আসন এখনো বটবৃক্ষের তলে বিরাজমান। এখনো প্রতিদিন এই আসনে পূজিত হন মা। গুহ্য কালীর এরকম মূর্তি ভারতের অন্যত্র খুঁজে পাওয়া যাবে না। দামি একখণ্ড কোষ্ঠী পাথর থেকে এই অপূর্ব মূর্তিটি তৈরি করা হয়েছে। আয়তাকার কালো পাথরে বেদির উপর গুহ্য কালী বসে আছেন। বেদিটির চার কোণায় 4টি সাপের ফণা। গুহ্য কালী দুটি কুণ্ডলীকৃত সাপের উপর অর্ধ পদ্মাসনে বসে আছেন। ডান পা একটি সাপের মাথায় স্পর্শ করেছে। দেবীর মস্তকে যে সহস্রধার চক্রের কথা বলা হয়েছে, সাপের মুকুট তারই প্রতীক। দেবীর গলায় 50টি নরমুণ্ড দিয়ে তৈরি মালা। কর্ণকুহর থেকে বুক অব্দি নেমে এসেছে দুটি মৃত শবশিশু। দেবীর দেহে সর্পগোবিদ, নাভিকুণ্ডের উপর দিয়ে সাপের কোমর বেষ্টন, দুহাতে সাপের বলয়। মা এখানে ত্রিনয়না, বিস্ফোরিত চক্ষু, উন্মুক্ত বিশাল জিহবা, সাদা দাঁতের শাড়িগুলি শোনা যায় নরদন্তের। মায়ের চোখ ও নাক নরকরটির অংশে নির্মিত। মায়ের শরীরে সর্পভূষণ হরযোগে কুলকুণ্ডলিনীর কথা স্মরণ করিয়ে দেয়। দেবীর এই মূর্তি ধ্বংস বা সংহার লীলার পরে তাই এই ভয়ঙ্কর রূপের মধ্যেও ছড়িয়ে আছে প্রশান্তির ভাব। মায়ের দুই হাতে বর এবং অভয় মুদ্রা। এই বর এবং অভয় মুদ্রায় দেবী রক্ষা করে চলেছেন আমাদিকে। নিত্য পুজো ছাড়াও গুহ্য কালীর বিশেষ পূজার ব্যবস্থা আছে। একটি হলো দুর্গাপূজার পর চতুর্দশী তিথিতে। এই সময় একটি মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে প্রচুর জনসমাগম হয়। একই সঙ্গে বিজয়ের প্রীতি ও মিলনও সেরে নেওয়া হয়। পৌষ মাসের শেষে মকর সংক্রান্তিতে
প্রচুর জনসমাগম হয়, হাজার হাজার মানুষ বনভোজন ও মকর স্নান করেন। এই দিন এখানে এক দিবসীয় মেলা বসে। গুহ্যকালী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বহু তান্ত্রিক সাধক এখানে এসেছেন। বামাখ্যাপা প্রায়ই এখানে আসতেন। গুহ্যকালীর শরীর সাপের আধিক্য দেখে গুহ্যকালীকে বেদের বেটি বলে উল্লেখ করতেন। এবার আসা যাক এর অবস্থান সম্পর্কে। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। পানাগড় মোরগাম হাইওয়ের উপর নগরা মোড়। এই নগরা মোড় থেকে আকালিপুরের দূরত্ব 4 কিলোমিটার। মোরগাম থেকে এর দূরত্ব 12 কিলোমিটার। নলহাটির দূরত্ব 16 কিলোমিটার। রামপুরহাটের দূরত্ব 32 কিলোমিটার। নিকটস্থ রেল স্টেশন লোহাপুর প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। নলহাটি ও আজিমগঞ্জের সঙ্গেও আকালিপুরের রেল যোগাযোগ ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মা গুহ্যকালী প্রত্যেককে ভালো রাখুক। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।